আসসালামু আলাইকুম। ম্যাথ মাস্টার স্পেশাল ব্যাচের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। এসএসসি 2025-এর জন্য ম্যাথ মাস্টার স্পেশাল ব্যাচ খুব শীঘ্রই নিয়ে আসছে বুস্টার সাজেশন। এছাড়া থাকছে নানা চমক। তাই ম্যাথ মাস্টার স্পেশাল ব্যাচের আপডেট ভিডিওগুলো নিয়মিত পেতে ম্যাথ মাস্টার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে লাইক, ফলো এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকুন। আজ আমি আলোচনা করব দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 3.1-এর 12, 13, 14, 15 এই চারটি অঙ্ক নিয়ে। তো দেখো 12 দাগে যে অঙ্কটি দেওয়া আছে, বলা আছে x = 3, y = 4 এবং z = 5 বলে 9x² + 16y² + 4z² - 24xy - 16yz + 12zx = কত? তো 12 দাগের অঙ্কটা আমি এখন সমাধান করব। দেখো 12 দাগে আমার দেওয়া আছে x = 3, y = z এবং y = 4 এবং z = 5। আমি লিখব দেওয়া আছে x = 3, y = 4 এবং z = 5। এখন দেখো আমার প্রদত্ত রাশি আছে 9x² + 16y² + 4z² - 24xy - 16yz + 12zx। তো প্রদত্ত রাশিটা আমি লিখব, অতএব প্রদত্ত রাশি সমান সমান 9x² + 16y² + 4z² - 24xy - 16yz + 12xz। এটাই আছে আমার প্রদত্ত রাশি, 12zx 12zx এটাই আছে আমার প্রদত্ত রাশি। তো দেখো এখান থেকে আমাকে একটা সূত্রে নিয়ে আসতে হবে। সূত্রটা কি? a + b + c এর হোল স্কয়ার সমান সমান a² + b² + c² + 2ab + 2bc + 2ca। অর্থাৎ এখান থেকে আমি সূত্রে নিয়ে আসবো a² + b² + c² + 2ab + 2bc + 2ca। সেক্ষেত্রে দেখো এখানে এই দুইটার আগে মাইনাস আছে, যে দুইটার আগে মাইনাস আছে আমাকে একটু বিবেচনা করতে হবে সেই দুইটার মধ্যে এমন কোনো কমন চলক বা কমন অক্ষর আছে কি না। তো দেখো দুইটার মধ্যে যদি আমরা বিবেচনা করি, দুইটার মধ্যে কমন উপাদান আছে y, দুজনের মধ্যে কমন উপাদান আছে y। এখানে আমাকে দেখতে হবে যেটার সাথে y আছে সেইটাকে ঋণাত্মক করতে হবে, যেহেতু এই দুইটার আগে মাইনাস চিহ্ন আছে। তো দেখো এখানে 9x² এর যদি আমি বর্গমূল করি তাহলে 3x হয়, 3x এর হোল স্কয়ার অর্থাৎ 9x² কে ভাঙলে 3x এর হোল স্কয়ার হয়, প্লাস এখানে দেখো যেহেতু দুইটার মধ্যে y কমন আছে এবং দুইটার আগে মাইনাস আছে, তাই আমাকে কি করতে হবে 16y² এর বর্গমূল হয় 4y এবং সেটাকে -4y করতে হবে এর হোল স্কয়ার। দেখো এখানে -4y কেন হলো? কারণ এই দুইটার মধ্যে কমন আছে y এবং এই দুইটার আগে মাইনাস আছে, তাই যে দুইটার আগে মাইনাস থাকবে, যে কমন চলকের আগে মাইনাস থাকবে সেটাকে এখানে মাইনাস আকারে ভেঙে নিতে হবে। প্লাস এখানে 4z এর বর্গমূল হচ্ছে 2z এর হোল স্কয়ার। তো দেখো আমি এখন পেয়ে গেলাম কি a² + b² + c²। এখন প্লাস 2a, 2 × a × b a² + 2 a² + b² + c² + 2ab + 2bc + 2bc + 2ca
টু সি এ। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি, টু এ বি প্লাস টু বি সি, টু বি সি প্লাস টু সি এ, অর্থাৎ টু সি এ। এই লাইন থেকে এই লাইনে জাস্ট আমি পরিবর্তন নিয়ে আসছি, 9x² ভেঙে 3x হোল স্কোয়ার করেছি। আর যেহেতু দেখো এখানে 16y² ভেঙে 4y হোল স্কোয়ার করেছি, আর যেহেতু এখানে y এর আগে মাইনাস আছে দুইটাই, তাই এখানে মাইনাস করেছি। প্লাস এখানে 4z ভেঙে 2z হোল স্কোয়ার করেছি, প্লাস আমরা জানি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখন দেখো এটা হিসাব করলে এটা পাওয়া যায়, এটা হিসাব করলে এটা পাওয়া যায়, এবং এটা হিসাব করলে এটা পাওয়া যায়। তো এই লাইন থেকে এই লাইনে আমি এখন মূল সূত্রে আসবো। মূল সূত্র কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca সমান সমান এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার, এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। আশা করি বুঝতে পেরেছ। তো দেখো এখন এখানে 3x প্লাসে মাইনাসে, অর্থাৎ এখানে প্লাস আছে এবং এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস 4y প্লাস 2z এর হোল স্কোয়ার। অর্থাৎ এই লাইন থেকে এই লাইনে আমি পরিবর্তন নিয়ে আসছি একটা, সেটা কি? প্লাসে মাইনাসে মাইনাস 4y, অর্থাৎ দেখো এখানে আছে প্লাস এবং এখানে আছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 4y। এখন দেখো আমার যে মান দেওয়া আছে মানটা আমি বসাবো। মান কি আছে? x = 3 আছে, y = 4 আছে এবং z = 5 আছে। মানটা আমি বসিয়ে দিব। তো সমান সমান 3 ইন্টু এক্সের মান আছে 3 মাইনাস 4 ইন্টু ওয়াইয়ের মান আছে 4 প্লাস 2 ইন্টু জেডের মান আছে 5 সমান সমান দেখো 3 আর 3 গুণ করলে হয় 9, মাইনাস 4 আর 4 গুণ করলে হয় 16 প্লাস 5 আর 2 গুণ করলে হয় 10 সমান সমান এখানে দেখো 10 আর 9 গুণ করলে 19, 19 থেকে মাইনাস 16 বিয়োগ করলে হয় 3। এখানে যেহেতু স্কোয়ার ছিল, তাহলে এখানে 10 আর 9 19 থেকে 16 চলে গেলে থাকে 3, 3 এর স্কোয়ার সমান সমান 3 এর বর্গ 9। এটাই কাঙ্ক্ষিত অ্যান্সার। দেখো অঙ্কটি খুব বেশি কঠিন নয়, আশা করি বুঝতে পেরেছ। দেখো এখন আমি সমাধান করব 13 নম্বর অঙ্কটি। এখন আমি 13 নম্বর অঙ্কটি সমাধান করব। 13 দাগের অঙ্কটি বলা হয়েছে a প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। দেখো আমরা জানি দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশের সূত্র হচ্ছে ab সমান সমান a প্লাস b বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b বাই 2 এর হোল স্কোয়ার। অর্থাৎ যদি বলা হয় দুইটি বর্গের অন্তরূপে প্রকাশ করো, সেক্ষেত্রে আমরা জানি দুইটি বর্গের অন্তরূপে প্রকাশের সূত্র ab = a প্লাস b বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b বাই 2 এর হোল স্কোয়ার। কিন্তু দেখো এখানে আমার অলরেডি ab ব্যবহার করা হয়েছে, সেক্ষেত্রে আমি ab-টাকে বাদ রেখে দেব। ab-র পরিবর্তে আমি নিব xy। আমরা জানি xy সমান সমান x প্লাস y বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস x মাইনাস y বাই 2 এর হোল স্কোয়ার। যেহেতু এখানে ab দেওয়া আছে, তা আমি যেটা দেওয়া থাকবে সেটাকে সবসময় এড়িয়ে চলার চেষ্টা করতে হবে, অর্থাৎ তার বিকল্প কিছু নিয়ে আসতে হবে। তো দেখো ab না নিয়ে আমি এখানে ab-র বিকল্প হিসেবে xy নিয়ে আসছি। আমরা জানি xy সমান সমান একই সূত্র, যে a প্লাস b বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b বাই 2 এর হোল স্কোয়ার। দেখো তো লিখব, আমরা জানি
এক্স ওয়াই সমান সমান এক্স প্লাস ওয়াই বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 2 এর হোল স্কোয়ার। এখন দেখো দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল টু 2b এবং 3a প্লাস 2c। তো আমরা এটাকে এটাকে এক্স ধরে নিব এবং এটাকে ওয়াই ধরে নিব। ধরি এ প্লাস 2b ইকুয়াল টু এক্স এবং 3a প্লাস 2c ইকুয়াল টু ওয়াই। অর্থাৎ আমরা এটাকে এক্স বিবেচনা করেছি এবং এটাকে ওয়াই বিবেচনা করেছি। অতএব আমাদের প্রদত্ত রাশি দ্বারাই প্রদত্ত রাশি সমান সমান এক্স ওয়াই। এখন দেখো এক্স ওয়াই সমান সমান কি? এক্স ওয়াই সমান সমান এক্স প্লাস ওয়াই বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 2 এর হোল স্কোয়ার। তো সমান সমান এক্স প্লাস ওয়াই বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 2 এর হোল স্কোয়ার সমান সমান। দেখো এখন আমি কি এক্স হিসাবে যেটা বিবেচনা করেছিলাম এক্স এর মানটা বসিয়ে দিব এবং এখানে প্লাস ওয়াই এর মানটা বসিয়ে দিব। তো এক্স এর মানটা কি আছে? এক্স এর মানটা আছে এ প্লাস 2b প্লাস ওয়াই এর মানটা আছে 3a প্লাস 2c। নিচে 2 আছে এবং একে স্কোয়ার করে দিব যেহেতু স্কোয়ার আছে। মাইনাস একইভাবে দেখো এখানে এক্স মাইনাস ওয়াই এর মান বসাবো। এক্স এর মান আছে কি এ প্লাস 2b, এ প্লাস 2b মাইনাস দেখো ওয়াই এর মান আছে 3a প্লাস 2c, কিন্তু এই মাইনাসের কারণে 3a মাইনাস 2c হয়ে যাবে, মাইনাস 3a মাইনাস 2c। নিচে যেহেতু 2 আছে এবং টোটালটা স্কোয়ার আছে তাই স্কোয়ার করে দিলাম। দেখো এই লাইন থেকে এই লাইনে জাস্ট আমি পরিবর্তন নিয়ে আসছি কি এক্স প্লাস ওয়াই এর মান বসিয়েছি, বাই নিচে 2 ছিল এবং স্কোয়ার ছিল স্কোয়ার করে দিয়েছি, মাইনাস এখানে এক্স এর মানটা বসিয়েছি মাইনাস ওয়াই এর মানটা বসিয়েছি। আর ওয়াই এর মানটা যখন বসিয়েছি এই মাইনাসের জন্য এখানে প্লাসটা অর্থাৎ প্লাস 2cটা মাইনাস 2c হয়ে গেছে। নিচে 2 ছিল 2 রেখে দিয়েছি, স্কোয়ার ছিল অর্থাৎ স্কোয়ার করে দিয়েছি। এখন দেখো সমান সমান এখানে এ এবং এখানে 3 আছে অর্থাৎ 3 এবং এ যোগ করলে হয় 4a প্লাস এখানে আছে 2b এখানে আছে প্লাস 2c বাই নিচে আছে 2 এর হোল স্কোয়ার মাইনাস এখানে দেখো আছে এ এবং এখানে আছে মাইনাস 3a। আমরা যদি এই দুইটা প্লাস মাইনাস করি মাইনাস 2a আসে, সেক্ষেত্রে আমি 2bকে আগে রেখে দিব। 2b মাইনাস 3a থেকে এ চলে গেলে থাকে 2a মাইনাস 2c বাই 2 এর হোল স্কোয়ার। এই লাইন থেকে এই লাইনে জাস্ট আমি পরিবর্তন নিয়ে আসছি কি প্লাস মাইনাস করেছি। এখন দেখো উপরে কমন উপাদান আছে 2, তো যদি আমি 2 কমন নিই, 2 কমন নিলে 2a প্লাস b প্লাস c থেকে যাই এবং নিচে 2 টোটালটা যেহেতু আমি ফার্স্ট ব্র্যাকেটটা বা প্রথম বন্ধনীটা ব্যবহার করে ফেলেছি, এই জন্য আমি কি করব টোটালটাকে দ্বিতীয় বন্ধনীভুক্ত করে স্কোয়ারটা রেখে দিব। একইভাবে দেখো উপরে কমন উপাদান আছে 2 যদি কমন নিই তাহলে b মাইনাস a মাইনাস c বাই 2 টোটালটাকে সেকেন্ড বন্ধনীভুক্ত করব করে স্কোয়ারটাকে রেখে দিব। তাহলে এই লাইন থেকে এই লাইনে জাস্ট আমি পরিবর্তন নিয়ে আসছি। উপরে কমন উপাদান ছিল 2 কমন নিয়েছি। একইভাবে এখানে উপরে কমন উপাদান ছিল 2 কমন নিয়েছি। দেখো এই 2 কেটে যায় এবং এই 2 কেটে যায়, সেক্ষেত্রে আমার ফলাফল দাঁড়ায় কি সমান সমান 2a প্লাস b প্লাস c এর হোল স্কোয়ার মাইনাস b মাইনাস a মাইনাস c এর হোল স্কোয়ার। দেখো দুইটা বর্গের একটা বর্গ এবং একটা বর্গ দুইটা বর্গের অন্তর মানে বিয়োগফল রূপে প্রকাশ পেয়েছে।
আমি দুইটা বর্গের বিয়োগফল অর্থাৎ দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে সক্ষম হয়েছি। তো এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। দেখো এরপরে আমি সমাধান করব 14 নম্বর অঙ্কটি। চোদ্দ নম্বর অঙ্কে বলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। দেখো এখানে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলা হয়েছে। অঙ্কটাকে দুইটা উপায়ে সমাধান করা যায়। যেহেতু এখানে সরাসরি এটাকে যদি আমরা সূত্র আকারে প্রকাশ করে দিই সেক্ষেত্রেও বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করা যাবে, অথবা এটা মিডিল টার্ম করে একটাকে এ এবং অপরটাকে বি বিবেচনা করে সেটাকেও সমাধান করা যাবে। সেক্ষেত্রে দুইটার উত্তর একই আসবে। আমি দুইটা নিয়মই এখানে করে দিব। তো দেখো প্রথমে যেটা আছে প্রদত্ত রাশি সমান সমান এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24। এটাকে যদি আমি সূত্রে যাই তো দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সেক্ষেত্রে আমি দেখি এখানে এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ অর্থাৎ এই ব্র্যাকেটেরটা ইন্টু বি। এখন বি পেতে গেলে আমাকে কি করতে হবে, এটা দিয়ে ভাগ দিতে হবে। অর্থাৎ এখানে দেখো 2 আর এ চলে আসছে, বাকি আসছে বি। তাহলে বি পেতে গেলে 10xকে 2x দ্বারা ভাগ দেওয়া লাগবে। সেক্ষেত্রে আমি যদি 10xকে 2 দ্বারা 10xকে 2x দ্বারা ভাগ দিই, x কেটে যায়, 2 10-এর মধ্যে 5 বাদ যায়, অর্থাৎ বি এর মান হবে 5। এখন দেখো এখানে 5 2 এবং x গুণ করলে হয় 10x। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab আমি পেয়ে গেলাম এখন কি বি স্কোয়ার, অর্থাৎ 5-এর স্কোয়ার। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর দেখো এটাকে স্কোয়ার করলে হয় 5 5 25, কিন্তু আমার আছে 24। আমি এক বেশি নিয়ে ফেলেছি। যেহেতু আমি এক বেশি নিয়ে ফেলেছি সেহেতু এক আমাকে বিয়োগ করে দিতে হবে। দেখো আমি হুট করে কোনো কিছু একটা নিয়ে আসলাম কিন্তু তার ব্যাখ্যা দিতে পারলাম না, এটা কিন্তু গ্রহণযোগ্য না। যেহেতু আমি এখানে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার করেছি সেক্ষেত্রে আমি দেখেছি কি এখানে 5 5 25 হয়ে যায়, কিন্তু আমার উপরে আছে 24। যেহেতু এক আমি বেশি নিয়ে ফেলেছি সাথে সাথে এক বিয়োগ করে দিয়েছি। এখন দেখো এখান থেকে এটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এর মূল সূত্র কি, মূল সূত্র হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস, দেখো আমি 1কে যদি বর্গ করি তাহলে মানের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ দেখো দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ পেয়েছে, অর্থাৎ দুইটি বর্গের অন্তরূপে প্রকাশ পেয়েছে। তো আমি লিখতে পারি এখানে x প্লাস 5 এর হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার রাশিটি দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ পেয়েছে। দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ পেয়েছে। দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ পেয়েছে। দেখো অথবা আরো একটা নিয়ম করা যায়, অথবা এখানে যে প্রদত্ত রাশিটা আছে, অথবা প্রদত্ত রাশি সমান সমান এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24। এখন দেখো এটা যদি আমরা মিডিল টার্ম করি, মিডিল টার্মের নিয়ম কি, মিডিল টার্ম চেনার উপায় কি, এখানে যদি কোনো চলক থাকে এবং সেই চলকের স্কোয়ার এখানে থাকে এবং এখানে একটা সংখ্যা থাকে, তাহলে
অধিকাংশ ক্ষেত্রে সেটা মিডিল টার্ম হয়, অর্থাৎ বুঝে নিতে হবে এটা মিডিল টার্মের নিয়ম। আবারও বলছি, এখানে যদি কোনো চলক থাকে এবং ওই চলকের বর্গ যদি এখানে থাকে এবং এখানে কোনো একটা সংখ্যা থাকে, তাহলে অধিকাংশ ক্ষেত্রে মিডিল টার্ম হয়। তো দেখো এটা মিডিল টার্ম, যেহেতু এখানে এক্স আছে এবং এখানে এক্স স্কোয়ার আছে, এখানে একটা সংখ্যা আছে। এখন মিডিল টার্মের নিয়ম হচ্ছে এখানের সংখ্যা আর এখানের সংখ্যা গুণ করতে হয়। এখন দেখো এখানে কিছু নেই মানে 1 আছে, অর্থাৎ যার কেউ নেই তার আল্লাহ আছে। এবং এখানে কি আছে 24, অর্থাৎ আমরা যদি 1 এবং 24কে গুণ করি, 1 গুণ 24 সমান সমান দেখো 24 হয় এবং সেটা হয় প্লাস 24। এখন এই 24-এর গুণিতক 24-এর গুণিতক বের করতে হবে, অর্থাৎ 24কে মৌলিক গুণিতকগুলো বের করতে, 24-এর গুণিতকগুলো বের করতে হবে। গুণিতকগুলো বের করার পরে দেখতে হবে যে কোনো দুইটা প্লাস অথবা মাইনাস করলে 10x আসে কিনা। দেখো 24কে যদি আমরা ভাঙি, 24 সমান সমান 1 গুণ 24। আমরা জানি যে কোনো সংখ্যার মৌলিক উৎপাদক হচ্ছে, যে কোনো সংখ্যার উৎপাদক হচ্ছে 1 এবং সেই সংখ্যা। এখন 24-এর উৎপাদকগুলো আমরা বের করি, সমান সমান দেখো 2 × 12 সমান সমান 3 × 8, অর্থাৎ 12 × 2 = 24, 3 × 8 = 24 সমান সমান 4 × 6 424। দেখো মিডিল টার্মের নিয়ম হচ্ছে যে সংখ্যাটা আসবে ওই সংখ্যাটার উৎপাদক করতে হবে। উৎপাদক করার পরে যে কোনো দুইটা প্লাস অথবা মাইনাস করে দেখতে হবে যে মাঝখানের সংখ্যাটা আসে কিনা এবং ওই দুইটা গুণ করে ওই সংখ্যাটি পাওয়া যায় কিনা। তো দেখো এখানে 24 এবং 1 প্লাস মাইনাস করলে কখনো 10 পাওয়া যায় না। একইভাবে 12 এবং 2 প্লাস মাইনাস করলে, যেহেতু 12 থেকে 2 বিয়োগ করলে 10 হয়, কিন্তু এখানে 12 আর 2 গুণ করলে যদি আমরা -2x প্লাস 12 করি, তাহলে দেখো প্লাসে মাইনাসে মাইনাস 12 × 2 = 24 হয়ে যাচ্ছে। অর্থাৎ সেক্ষেত্রে আমার এখানে আছে প্লাস 24, সেটা গ্রহণযোগ্য না। এরপরে দেখো 3 × 8 = 24, এখানে যদি এটা প্লাস মাইনাস করি সেক্ষেত্রে আমি 10 পাবো না। এক্ষেত্রে দেখো আমি যদি প্লাস 4x প্লাস 6x করি, তাহলে প্লাসে প্লাসে প্লাস 424 হয় এবং 6টা x আর 4টা x 10টা x হয়, অর্থাৎ এটাই গ্রহণযোগ্য। দেখো তো আমি এটা মিডিল টার্ম করব, সমান সমান x² প্লাস 4x প্লাস 6x। প্রথমটা যেহেতু এখানে প্লাস আছে প্লাস দিতে হবে, পরেরটা দেখতে হবে আমার এখানে প্লাস 24 আছে নাকি -24 আছে। প্লাস যদি হয় তাহলে প্লাসে প্লাসে প্লাস হবে, অর্থাৎ বাকিটাও প্লাস করতে হবে। আর যদি মাইনাস হতো তাহলে বাকিটা মাইনাস করতে হতো, অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস। যাই হোক এখানে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস এবং প্লাস 24 বসে যাবে। এখন দেখো এই লাইন থেকে এই লাইনে এখানে কমন উপাদান আছে এদের দুজনের মধ্যে x এবং এদের দুইজনের মধ্যে কমন উপাদান আছে 6। তো আমি যদি x কমন নিই তাহলে x প্লাস 4 হয়, প্লাস যদি 6 কমন নিই x প্লাস 4 হয়। দেখো x প্লাস 4 যেহেতু দুইটা, আমি x প্লাস 4 নিব একটা এবং x প্লাস 6 একটা। এখন কি করব, এটাকে a বিবেচনা করব এবং এটাকে b বিবেচনা করব। ধরি x প্লাস 4 = a এবং x প্লাস 6 = b। অতএব প্রদত্ত রাশি দাঁড়ায় কি, প্রদত্ত রাশি সমান সমান ab সমান সমান a প্লাস b বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b বাই 2 এর হোল স্কোয়ার। অর্থাৎ আমার এটাকে যদি আমি a বিবেচনা করি এবং এটাকে b বিবেচনা করি তাহলে আমার প্রদত্ত রাশি দাঁড়ায় ab। আর ab সমান সমান আমরা জানি কি a প্লাস b বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b বাই 2 এর হোল স্কোয়ার। দেখো এই লাইন থেকে এই লাইনে জাস্ট আমি পরিবর্তন নিয়ে আসবো কি, a এর মান বসাই দেবো প্লাস b এর মান বসাই দেবো। a এর মান আছে x প্লাস 4
এক্স প্লাস 4 প্লাস বি এর মান আছে এক্স প্লাস 6/2 এর হোল স্কোয়ার মাইনাস এর মান আছে এক্স প্লাস 4 মাইনাস বি এর মান আছে এক্স এবং প্লাস 6 হয়ে যাবে -6/2 এর হোল স্কোয়ার। তো দেখো সমান সমান উপরে যদি আমি প্লাস মাইনাস করি তাহলে 2x প্লাস 10 হয়, নিচে হয় 2 এর হোল স্কোয়ার মাইনাস উপরে যদি প্লাস মাইনাস করি তাহলে প্লাস এক্স মাইনাস এক্স কেটে যায় এবং -6 থেকে +4 চলে গেলে -2/2 এর হোল স্কোয়ার। দেখো সমান সমান এখানে উপরে কমন উপাদান আছে 2 কমন নিলে এক্স প্লাস 5/2 এর হোল স্কোয়ার এক্স প্লাস 5 যেহেতু আমি প্রথম বন্ধনী ব্যবহার করে ফেলেছি আমাকে এখন দ্বিতীয় বন্ধনী ব্যবহার করতে হবে, মাইনাস এখানে 2 কেটে গেলে থাকে 1 এর স্কোয়ার। দেখো 2 কেটে গেলে এখানে থাকে 1 এর স্কোয়ার। এখন এখানে এই 2 কেটে যায়, থাকে এক্স প্লাস 5 এর হোল স্কোয়ার -1 এর স্কোয়ার। দেখো দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ পেয়েছে, এটাই কাঙ্ক্ষিত অ্যান্সার। দুইটা নিয়মে যে কোনো নিয়মটা তোমরা করতে পারো, আশা করি বুঝতে পেরেছ। এখন দেখো আমি সমাধান করব 15 দাগের অঙ্কটি। দেখো 15 দাগে বলা হয়েছে a⁴ প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b⁴ = 8 এবং a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার = 4 হলে ক দাগে বলা হয়েছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার এবং খ দাগে বলা হয়েছে ab এর মান কত। অর্থাৎ আমাদের a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান বের করতে হবে এবং ab এর মান বের করতে হবে। সেক্ষেত্রে আমার দেখো যে দুইটা দেওয়া আছে a⁴ প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b⁴ = 8 এবং a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার = 4। দেখো a⁴ প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b⁴ = 8 আছে এবং a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার = 4 আছে। এটাকে আমি 1 নম্বর সমীকরণ বিবেচনা করব এবং এটাকে আমি 2 নম্বর সমীকরণ বিবেচনা করব। এখন 1 নম্বর সমীকরণটা আমি সমাধান করব। দেখো 1 নাম্বার হতে পাই 1 নম্বর সমীকরণটা আছে কি a⁴ প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b⁴ = 8 সমান বা এখানে দেখো আমি যদি a⁴ কে ভেঙে দিই তাহলে a স্কোয়ারের হোল স্কোয়ার হয়। এখান থেকে আমি সূত্র নিয়ে আসবো, সূত্র নিয়ে এসে মানটা বসিয়ে দিব। যেহেতু আমাকে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং ab এর মান বের করতে হবে, সেক্ষেত্রে আমাকে a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার আছে এবং a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ারের মান বের করে নিয়ে আসতে হবে। এই জন্য 1 নম্বরটাকে সমাধান করে নিতে হবে। তো a স্কোয়ার প্লাস 2 ইন্টু এ মানে কি ব্র্যাকেটেরটা অর্থাৎ a স্কোয়ার। দেখো এখানে বাকি আছে b স্কোয়ার, তাহলে ইন্টু বি স্কোয়ার প্লাস এখানে যদি b⁴ কে ভেঙে নিই তাহলে b স্কোয়ারের হোল স্কোয়ার। দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এটা হিসাব করলে এটা পাওয়া যায়, কিন্তু এটা হিসাব করলে এটা পাওয়া যায় না, যেহেতু এখানে অনলি a স্কোয়ার বি স্কোয়ার আছে আর এটা হিসাব করলে 2a স্কোয়ার বি স্কোয়ার হয়।
আর এখানে দেখো এটা হিসাব করলে এটা পাওয়া যায়, যেহেতু আমি একটা স্কোয়ার বি স্কোয়ার বেশি নিয়ে ফেলেছি, আমি যে অঙ্কে কোনো কিছু হুট করে নিয়ে আসবো এবং তার কোনো ব্যাখ্যা দিতে পারবো না, সেটা গ্রহণযোগ্য না। যেহেতু আমি এখানে 2 স্কোয়ার বি স্কোয়ার বেশি নিয়ে একটা বেশি নিয়ে ফেলেছি, সেক্ষেত্রে আমি আবার একটা বিয়োগ করে দেব, এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু 4। দেখো এই লাইন থেকে এই লাইনে আমি যা সূত্র করে নিয়েছি স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সেক্ষেত্রে আমি দেখেছি কি একটা স্কোয়ার বি স্কোয়ার বেশি হয়ে যাচ্ছে, তা আমি কি করেছি একটা বিয়োগ করে দিয়েছি, ইকুয়াল টু যে 8 ছিল 8 রেখে দিয়েছি। এখন দেখো এখান থেকে এটার মূল সূত্র আসে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি এর হোল স্কোয়ার, তা বা এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস দেখো এ স্কোয়ার বি স্কোয়ার আছে, অর্থাৎ এটাকে আমি সূত্রের সুবিধার্থে এ বি এর হোল স্কোয়ার করে নিব ইকুয়াল টু 8। আশা করি বুঝতে পেরেছ। এরপরে দেখো আমার সূত্র আসছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো দেখো সমান সমান বা এ প্লাস বি ইন্টু, যেহেতু এই ব্র্যাকেটেরটা আমি এ বিবেচনা করেছি, তাই এখানে যেটাই থাকবে সেটাকে আমি এ বিবেচনা করব, এবং এই ব্র্যাকেটেরটাকে বি বিবেচনা করেছি, তাই এখানে যেটা থাকবে সেটাকে বি, অর্থাৎ এ এখানে প্লাস সূত্রের প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ, অর্থাৎ এই ব্র্যাকেটেরটা এ মাইনাস বি ইকুয়াল টু 8, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর ইকুয়াল টু 8। দেখো বা এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের মান কত আছে, 2 নাম্বার থেকে আমরা দেখছি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 4 আছে। তো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আকারে আমি একটাকে সাজাই নিব, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু একইভাবে এটাকেও সাজাই নিলে স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 8। দেখো বা স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের মান বসিয়ে দিব 4 ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 8। দেখো আমি 4টাকে পক্ষান্তর করব, বা এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 8/4, বা এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 8কে 4 দিয়ে ভাগ দিলে হয় 2। এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। এখন যেহেতু আমাকে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করতে বলা হয়েছে, দেখো আমি যদি 2 নাম্বার এবং 3 নাম্বার প্লাস করি, সেক্ষেত্রে এখানে প্লাস এ বি এবং মাইনাস এ বি ভ্যানিশ হয়ে যায়, থাকে 2a স্কোয়ার 2b স্কোয়ার। তা আমি কি করব, এখন 2 যোগ 3 অর্থাৎ 2 ও 3 নাম্বার সমীকরণ যোগ করব। তো 2 নাম্বার সমীকরণে আছে কি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 4, এবং 3 নাম্বার সমীকরণে আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 2। দেখো যোগ করলে এখানে প্লাস এ বি এবং মাইনাস এ বি কেটে যায়, তাহলে থেকে যায় 2a স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2b স্কোয়ার ইকুয়াল টু 4, আর 2 প্লাস করলে হয় 6। দেখো এদের দুজনের মধ্যে কমন উপাদান আছে 2 কমন নিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 6, বা 2কে যদি পক্ষান্তর করি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 6/2, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, দেখো 6কে 2 দ্বারা ভাগ দিলে হয় 3। এটাই কাঙ্ক্ষিত অ্যান্সার।
অর্থাৎ আমার ক দাগের অ্যান্সার ক দাগে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হবে কি 3। এখন দেখো আমার খ দাগে বলা হয়েছে এ বি এর মান কত। এ বি এর মান বের করতে গেলে আমি যদি 2 নম্বর এবং 3 নম্বর সমীকরণ বিয়োগ করে দিই তাহলে দেখো এ স্কোয়ার এবং বি স্কোয়ার চলে যাবে, যেহেতু এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, একটা প্লাস একটা মাইনাস হলে কেটে যায়, থাকে প্লাস 2ab। তো আমি এখন খ দাগে লিখব ক হতে পাই এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 4। এটা 1 নম্বর সমীকরণ, সরি এটা 2 নম্বর সমীকরণ। এবং এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 2, এটা 3 নম্বর সমীকরণ। দুইটাই ক হতে পেয়েছি। এখন কি করব, 2 ও 3 বিয়োগ করব। 2 বিয়োগ 3 দেখো সমান সমান 2 নম্বরে আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 4, এবং 3 নম্বরে আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 2। দুইটা যদি বিয়োগ করি, বিয়োগের ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। দেখো এখানে প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কেটে যায়, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে যায়, সেক্ষেত্রে থাকে দেখো প্লাস এ বি, তাহলে বা প্লাস 2ab ইকুয়াল টু, এখানে 4 থেকে 2 চলে গেলে থাকে 2, বা ab ইকুয়াল টু 2/2, এই 2 কেটে গেলে থাকে 1, বা ab ইকুয়াল টু 1। এটাই হচ্ছে কাঙ্ক্ষিত অ্যান্সার। দেখো অঙ্কটা তেমন কঠিন নয়। তো আশা করি বুঝতে পেরেছ। দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী অঙ্ক নিয়ে।